অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, সবাই কিন্তু প্যান্ডেল হপিং এ ব্যস্ত, আনন্দ, খাওয়া দাওয়া, উৎসব। এই কদিন নো ডায়েট, পুরোপুরি ফুচকা খাওয়া, এগরোল খাওয়া, সমস্ত কিছু, বিরিয়ানি খাওয়া চলছে। তার পাশাপাশি ভাগ্যের জায়গাটা আপনাদের কি বলছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আজকে রাশিফল কিরকম হয়েছে, অর্থাৎ 29শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর কেমন যেতে চলেছে 12টা রাশি লগ্নে, সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিও কিন্তু ফাঁকা। ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় ভাব মিথুন রাশির ঘরে রয়েছে বৃহস্পতি। চতুর্থ ভাব কর্কট রাশির ঘর সম্পূর্ণভাবে ফাঁকা। সিংহ রাশিতে রয়েছে শুক্র এবং কেতু। কন্যা রাশির ঘরে রয়েছে রবি এবং বুধ। মঙ্গল ট্রানজিট করে চলে গেছে তুলা রাশিতে, অর্থাৎ মঙ্গল এখন অবস্থান করছে তুলাতে। এবং চন্দ্র, সেই চন্দ্র কিন্তু রয়েছে বৃশ্চিক রাশিতে। ধনু রাশিতে কোনো প্ল্যানেট নেই, মকর রাশিতে কোনো প্ল্যানেট নেই। কুম্ভ রাশির ঘরে রয়েছে রাহু মহারাজ এবং বক্রী শনি, সে কিন্তু ন্যাচারাল জোডিয়াকে দ্বাদশ ভাবে কিন্তু বক্রতা নিয়ে কিন্তু শনি জলরাশিতে মীন রাশিতে কিন্তু অবস্থান করছে। মেষ রাশির ক্ষেত্রে বলবো একদম সপ্তম ভাবে মঙ্গল চলে গেছে। মঙ্গল হচ্ছে মেষ রাশি সাপেক্ষে লগ্নপতি, অষ্টমপতি, সে সপ্তমে। অর্থাৎ এই সময় আপনার জীবনে যাদের বিয়ে হয়নি, কোনো রিলেশন আসার কিন্তু কানেকশন হচ্ছে, বা হঠাৎ করে কারোর সাথে ভালো লেগে যাওয়া, সেখান থেকে বিয়ের কথাবার্তা কিন্তু শুরু হয়ে যাবে। এটা কিন্তু মেষ রাশির জন্য কিন্তু একটা পজিটিভ। কিন্তু এই সময়টা মেষ রাশির শরীরটাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। পেটের সমস্যা, পায়ের যন্ত্রণা, চোট লাগা, গাড়ি চালাবেন ভীষণ সাবধানে, কারণ দ্বাদশে আপনার শনি বসে রয়েছে কিন্তু তার নিজের স্টারেতে। কাজে সেই জায়গা থেকে বলবো এই শনি দ্বাদশে থাকার জন্য এই সময় আপনার অর্থনাশ হবে কিছু। মেষ রাশির কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হতে পারে, মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে, মিসিং হয়ে যেতে পারে, এই ধরনের প্রবলেম কিন্তু আসবে। আর স্টুডেন্টদের বলবো, যেহেতু একদম দেবীপক্ষ, দুর্গাপুজো, শারদীয়া উৎসব, কাজে এই কদিন তো নিশ্চয়ই ছুটি থাকবে। তবু আমি বলবো, যেহেতু আপনাদের চতুর্থপতি অষ্টমে, মায়ের সাথে দুর্ব্যবহার এই সময় করবেন না, কারণ জগৎ জননীও কিন্তু আমাদের ঘরে এসছে আমাদের সাথে দেখা করতে। কাজেই নিজের মায়ের সাথে এই সময় খারাপ ব্যবহার করবেন না। প্রত্যেককে বলবো, মেষ রাশির জন্য বিশেষত আমি বলবো যে এই সপ্তাহটা আপনারা যদি হোয়াইট কালার পরতে পারেন এবং তার সাথে ফিরোজা কালার বা তুতে কালারটা এই সপ্তাহে যদি বেশি ব্যবহার করেন, আপনাদের জন্য একটা কিন্তু কালারফুল উইক হিসাবে কিন্তু থাকবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি চতুর্থে চলে গেছে, কিন্তু কেতু যুক্ত অবস্থায় রয়েছে এবং রাহু দৃষ্টিতে রয়েছে, যার ফলে কিন্তু বাড়িতে আপনার সেটা খাওয়া নিয়ে হতে পারে, বেড়াতে যাওয়া নিয়ে হতে পারে, একটা পারিবারিক অশান্তি কিন্তু প্রবলভাবে হচ্ছে। যাদের বিয়েটা হয়নি, হয়তো মা বাবার সাথে বা হাজবেন্ডের সাথে যাদের বিয়ে হয়ে গেছে, এটা কিন্তু হবে। বাড়িতে কোনো ফিমেল আসার জন্য, অর্থাৎ আপনার মাসি, পিসি বা এমন কিছু কথা বললো যার মাধ্যম দিয়ে কিন্তু একটা ভুল বোঝাবুঝি কিন্তু হবে। এই সময়টা আপনাদের ক্ষেত্রে আমি বলে থাকবো কিছু বদনাম অপযশ আসার কানেকশন রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এই যে রবি শনির বীজযোগ হয়ে রয়েছে, এটাতে কিন্তু কিছু স্ক্যান্ডাল, কিছু বদনাম এই সময় কিন্তু আপনাদের বেরোনোর কিন্তু কানেকশন আছে। প্রেমজ সম্পর্কে তৃতীয় পার্সন চলে আসা বা ভুল বোঝাবুঝি দুজনের মধ্যে হওয়ার কিন্তু যোগ রয়েছে, সেদিক থেকে সাবধান হতে হবে। একটি রূপোর গ্লাসে কাঠের মানে চন্দন কাঠ অরিজিনাল, যদি রূপোর গ্লাস একান্ত না থাকে, কাঁচের গ্লাস,
তার মধ্যে একটা পিওর চন্দন কাঠ ভিজিয়ে রাখুন জলে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ওই জলটা পূর্ব দিকে মুখ করে সেবন করে নিন, খুব ভালো থাকবেন। আসছি মিথুন রাশি। মিথুন রাশি লগ্নপতি তার স্বক্ষেত্রে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে রবি বুধের কানেকশন, এটা খুব ভালো। মায়ের থেকে ভালো গিফট পাওয়া, মা হয়তো জুয়েলারি গিফট করলো আপনাকে, প্রপার্টি আপনার নামে এই সময় দিয়ে দিল, বাড়িতে একটা পুজো হোম যজ্ঞ যদি আপনারা করেন সেটা আপনাদের জন্য ভালো হবে। আপনার লগ্নে বৃহস্পতির অবস্থান, এই সময় যত পারবেন আপনি আধ্যাত্মিক ঈশ্বরের কামনা করুন, মা দুর্গার পুজো করুন, মা তারার পুজো করুন, কারণ বৃহস্পতির অধিষ্ঠিত দেবী হচ্ছে মা তারা। গুরুজনকে সেবা করুন। 9 জন সধবা ব্যক্তি যাদের বিয়ে হচ্ছে না, মিথুন রাশির রয়েছেন, তাদেরকে বলবো অবশ্যই আলতা সিঁদুর আপনি এই সময় পরিয়ে দিন। সিঁদুর যদি নাও পরাতে পারেন আলতা পরান, ভীষণ ভালো ফল পাবেন। এবং শনির একটা অ্যাসপেক্ট কিন্তু আপনাদের লগ্নে, যেহেতু স্যাটার্নটা রেট্রো মোশনে রয়েছে, 10ম অ্যাসপেক্ট কিন্তু আপনার লগ্নকে দিচ্ছে। কাজেই হাড় গড়ে ব্যথা, পায়ে চোট পেয়ে যাওয়া, স্পন্ডিলাইটিসের পেন হওয়া, এগুলো কিন্তু বাড়বে। পুজোতে এইগুলো থেকে কিন্তু কিছুটা সাবধানতা আপনাকে কিন্তু থাকতে হবে। আপনাদের জন্য বলবো, আপনারা যদি একটা রূপোর বালা, ছেলে হোক মেয়ে হোক, হাতে যদি পরে থাকতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। এবং সেই প্রতিদিন আপনারা যদি একটু আতপ চাল জিভে দিয়ে জল খান, সেটাও এই সপ্তাহে আপনাকে পজিটিভ রাখবে, আপনার সমস্ত দিক থেকে আপনাকে এনার্জি দিয়ে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির লগ্নপতি কিন্তু নিচস্থ, পঞ্চম ভাবে গিয়ে নিচস্থ, সন্তানকে নিয়ে টেনশন, লোকের সাথে ভুল বোঝাবুঝি, হঠাৎ করে মাথা প্রচন্ড গরম হয়ে যাওয়া, এইগুলো কিন্তু এই সময়টা, এই উইকে আপনাকে ফেস করতে হবে। এবং কোনো ফিমেলের সাথে আপনার হয়তো ঝগড়া ঝাঁটি অশান্তি হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে, সেদিক থেকে আমি বলবো সাবধান থাকতে হবে। তবে কিছু দামি গিফট আপনার কিন্তু আসার কানেকশন কেউ হঠাৎ করে আপনাকে কিন্তু দিতে পারে। হয়তো আপনার মামা এলো একটা মোবাইল কিনে দিল, বা একটা ল্যাপটপ কিনে দিল, বা কোনো জুয়েলারি আপনাকে দিল, পৈতৃক সূত্রে পাওয়া কোনো জুয়েলারি আপনি গিফট হিসাবে এই সময় পেতে পারেন। আপনাদের জন্য বলবো প্রতিদিন মা দুর্গাকে নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা 28 বার করে লাল কালিতে লিখুন, এবং একটা করে পদ্ম মায়ের পায়ে প্রতিদিন গিয়ে আপনি মায়ের ঘটে ঠাকুরমশাইকে বলুন দিয়ে আসতে, সেটা আপনার কিন্তু মঙ্গল হবে। আসছে সিংহ রাশি। সিংহ রাশির লগ্নপতি দ্বিতীয়ায়, এটা ভালো। লগ্নপতি দ্বিতীয়ায় কোনো পুরনো মানুষের সাথে দেখা হয়ে যায়, ব্যবসায়িক বন্ধন একটা তৈরি হয়ে যাবে, অর্থ যাদের আটকে ছিল অর্থ পাওয়ার যোগ কিন্তু রয়েছে। তবে সিংহ রাশির কিন্তু শরীর নিয়ে ভোগাবে। সিংহর কিন্তু পারিবারিক জীবনে কিন্তু অশান্তি বহন আসবে, শত্রু প্রচুর অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার উন্নতি বা আপনার কথা লোকে কিন্তু ভীষণ ভুল বুঝবে। সেদিক থেকে এই সপ্তাহে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। একটি হনুমান চালিসা অলওয়েজ পকেটে রাখুন। মেয়েদের ক্ষেত্রে বলবো যে আপনারা যদি পার্সে রাখতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে এই সপ্তাহে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির একদম রবি বুধ লগ্নে রয়েছে, দ্বাদশপতি যেহেতু লগ্নে রয়েছে, দূর ভ্রমণের কিন্তু যোগ আপনারা আসতে পারে, অনেকে বিদেশে বেড়াতে যেতে পারেন এই সময়টা, সেটা কিন্তু কানেকশন কন্যা রাশির রয়েছে। তবে রবি শনি যেহেতু একটা নেগেটিভ কানেকশন রয়েছে, তার ফলে কিন্তু আপনার এই সময়টা লোকে আপনাকে কিছুটা ডিস্টার্ব করবে, কিছু হিংসা করে স্ক্যান্ডেল করানোর চেষ্টা করবে, এইগুলো বদনাম দেওয়ার চেষ্টা করবে, নানা রকম দিক থেকে সোশ্যাল মিডিয়া হয়তো একটা আপনার সম্পর্কে একটা মিস কমিউনিকেশন হয়তো অন্যের সাথে তৈরি হয়ে যাবে, এইগুলো কিন্তু হওয়ার চান্সেস রয়েছে। কাজে সেদিক থেকে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করবেন না যেটা নিয়ে কিন্তু আপনি বদনামের শিকার হতে পারেন। আপনাদের ক্ষেত্রে বলবো দুর্গা হচ্ছেন স্বয়ং সূর্য সৃষ্টি, যার ফলে কিন্তু বেল গাছ প্রতিদিন যদি আপনি জল দিতে পারেন এই সপ্তাহে, ভীষণ সেটা আপনার জন্য ভালো হবে, করে দেখুন। এবং সূর্য প্রণাম এভরিডে করবেন। আসছে তুলা রাশি। সপ্তমপতি দ্বিতীয়পতি লগ্নে, ব্যবসায়িক কানেকশন অর্থনৈতিক কানেকশন কিন্তু বাড়বে এই সপ্তাহে। ব্যবসা সূত্রে
আপনার অবশ্যই ইনকাম বাড়বে, তবে মন কিন্তু ভীষণ চঞ্চল হয়ে যাবে তুলার। কোনো এক্সট্রা রিলেশনে জড়িয়ে যেতে পারেন, সন্তানকে নিয়ে খুব টেনশনে থাকতে পারেন, আর হাড়ের ব্যথা, পায়ের ব্যথায় কষ্ট পাবেন। সেদিক থেকে এই সপ্তাহটা কিন্তু একটু আপনাকে সাবধানতায় থাকতে হবে। আপনাদের ক্ষেত্রে বলবো হনুমানজির অবশ্যই কিন্তু প্রতিদিন একটা জবা ফুলের মালা কিন্তু এই সপ্তাহে পরাবেন। তার পাশাপাশি দেবী দুর্গাকে একটা করে মালা প্রতিদিন আপনি দিয়ে আসবেন। দেখবেন আপনার জীবনের আরো বেশি উন্নতি, ভালো জীবনযাত্রা, সমস্ত কিছুই কিন্তু আপনি এই সপ্তাহে পেয়ে যাবেন। আজকে বৃশ্চিক রাশি, চন্দ্র কিন্তু আপনার নবমপতি, সে কিন্তু লগ্নে নিচস্থ অবস্থায় রয়েছে। ঠান্ডা লেগে যাবে, পেটের সমস্যায় ভুগবেন, বাবার সাথে মতান্তর হবে, আঘাত দিয়ে গুরুজনদের কথা বলবেন না এই সময়, পরিবারে কিছু ডিস্টার্ব আসতে পারে, গৃহগত শান্তির জায়গা ডিস্টার্ব, আপনার বাইক বা গাড়ি ধাক্কা লাগতে পারে বা ভেঙে যেতে পারে, তার ইন্ডিকেশন কিন্তু আপনার ছকে রয়েছে। আপনাদেরকে আমি বলবো মিডল ফিঙ্গারে যদি একটা সোনার আংটি পরে থাকতে পারেন, বা পোকরাজ যাদের আছে বাড়িতে তারা যদি পরে নিতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। এবং প্রতিদিন কিন্তু এই সপ্তাহে কাঁচা হলুদ খাবেন। আসছি ধনুরাশি, ধনুরাশির চতুর্থ ভাবে রেট্রোগ্রেড শনি, এই সপ্তাহে মাকে নিয়ে টেনশন আছে, হসপিটাল ঘর করতে হতে পারে, সাবধানে মাকে রাখুন। এবং আপনার ক্ষেত্রে যেটা সপ্তমে আপনার লগ্নপতি চলে গেছে, কিছুটা হয়তো আপনি আধ্যাত্মিকতার মধ্যে থাকবেন এই সপ্তাহে, পুজো নিয়ে ব্যস্ত থাকবেন। চন্দন লেপন, মাকে লাল চন্দন কিন্তু যদি দিতে পারেন এবং সেই চন্দন নিয়ে আপনার গলা, নাভি এবং কপালে যদি দিতে পারেন, আপনার সারাটা সপ্তাহ কিন্তু ভালো যাবে। আসছি মকর রাশি, মকর রাশির লগ্নপতি তৃতীয়ায় জলরাশিতে রবির দৃষ্টি, অর্থাৎ শরীর কিন্তু ভোগাবে, শরীর নিয়ে টেনশন, ডাক্তার, হসপিটাল করতে হতে পারে, পায়ের পোর্শনে চোট পেতে পারেন, পা ভেঙেও যেতে পারে, সাবধানে থাকবেন। এই সপ্তাহটা কিন্তু আপনাদের আমি খুব ভালো পাচ্ছি না, প্রচুর অর্থ ব্যয় হবে, হঠাৎ হঠাৎ জিনিস কিনে ফেলবেন। চেষ্টা করুন টাকা পয়সা নিজের কাছে না রেখে বাড়ির গার্জেনদের কাছে রাখতে, বা ওয়াইফকে দিয়ে দিন, বা ওয়াইফের কাছে থাকলে হাজবেন্ডকে দিয়ে দিন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আপনাদেরকে বলবো একটি ছোট্ট মাটির একটা ঘট নেবেন, তাতে কিন্তু আপনারা সাদা চন্দন লেপন করবেন এবং সেই মাটির ঘটের মধ্যে আপনি একটু একটু করে চাল দেবেন এবং দুর্গা মাকে স্মরণ করবেন। নমো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, এবং পূর্ণভাবে একটু একটু করে চাল দেবেন। তার উপরে একটা লক্ষ্মী করি, একটা গাঁট হলুদ, একটা হর্তুকি দিয়ে নর্থ ইস্ট কর্নারে কিন্তু এই সপ্তাহটা রাখবেন। তারপরে পুজো হয়ে যাওয়ার এই সপ্তাহটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই ঘরটি আপনি কোনো মন্দিরে দিয়ে আর পেছন ফিরে তাকাবেন না, চলে আসবেন। আসছি কুম্ভ রাশি, কুম্ভ রাশিরও কিন্তু দেখা যাচ্ছে মাথা গরম হয়ে যাওয়ার যোগ এবং পারিবারিক জীবনে কিছু সমস্যা, কোনো ভুল SMS, কোনো ছবি আপনার জীবনে কিন্তু কাল হয়ে যাবে এই সপ্তাহে, সেদিক থেকে সাবধান। কথা কম বলুন, কথা অহেতুক বললে কিন্তু সেখান থেকে আপনার অশান্তি, থানা পুলিশ হওয়ার যোগও কিন্তু রয়েছে। কাজে আপনাদের বলবো কুম্ভ রাশি সাবধানে থাকতে হবে। সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করুন, মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে নিয়ে, এবং পরিবারের সাথে এই সপ্তাহটা কাটান, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আপনাদেরকে বলবো যে আপনারা যদি মার কাছে যদি 9টি সুতো দিয়ে যদি পুজো দিয়ে আসেন এবং ঠাকুরমশাইকে আপনার নাম গোত্র দিয়ে 9টি সুতো আপনি যদি নিয়ে এসে ষষ্ঠীর দিন হাতে বেঁধে, মেয়েরা হলে বাঁ হাতে, ছেলেরা হলে ডান হাতে, কুম্ভ রাশির বেঁধে রাখুন, সারাটা সপ্তাহ কিন্তু ভালো থাকতে পারবেন। আসছি শেষ রাশি মীন রাশি, মীনের কিন্তু লগ্নেই শনি মহারাজ এবং চতুর্থে বৃহস্পতি, এটা ভীষণ ভালো। নতুন বাড়ি, গৃহপ্রবেশ হওয়া, গাড়ি কেনা, এগুলোর কিন্তু যোগ রয়েছে এবং তার পাশাপাশি আপনার ব্যবসারও কিন্তু নতুন একটা কানেকশন কিন্তু চলে এসছে। আপনাদের জন্য বলবো এই সপ্তাহটা মোটের ওপরে কিন্তু ভালোই, এবং আপনাদের বলবো যদি আপনাদের কিছু সামর্থ্য থাকে
দুস্থ মানুষদের কিন্তু দান করুন। একটা হলুদ বস্ত্র কাউকে দিতে পারেন, কোনো গরিব মানুষকে, বা হলুদ ডাল, মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল মন্দিরে দিয়ে আসুন, দুর্গা মণ্ডপে দিয়ে আসুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। গঙ্গা স্নান অবশ্যই করবেন এই সপ্তাহে। সারাটা সপ্তাহ আপনারা এইভাবে কাটান এবং ভীষণ আনন্দে থাকুন, ভালো থাকুন, তবে সাবধানতা অবলম্বন করে চলুন এবং দেবী দুর্গার নামে একটা করে গাছ বসান। সারাটা সপ্তাহ দেখবেন আপনাদের ঈশ্বরের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে আপনারা ভীষণ ভালো থাকতে পারবেন। আর কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন এবং আপনাদের জন্য দারুণ দারুণ প্রোগ্রাম নিয়ে কিন্তু আমি আসছি। তার জন্যে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেলে। প্রতিদিন আমি থাকি কিন্তু লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলি দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে। অবশ্যই লাইভে সরাসরি কথা বলতে পারবেন। আর যারা ভাবছেন আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে, খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, কোনোভাবে সমাধান করতে পারছেন না, সামনেই আপনার সন্তানদের এক্সাম রয়েছে মেন, তার জন্য কি করতে হবে? 6290513152 তে অবশ্যই যোগাযোগ করুন। আরেকটি নাম্বার হচ্ছে 8697339671 এ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় মা তারা। নমস্কার, আমি ইতি মণ্ডল বলছি। আমি দমদম 1 নম্বর এয়ারপোর্ট থেকে এসেছি ম্যামের কাছে। ম্যামকে আমি ইউটিউব দেখেই এসেছি, অনলাইনে ফোন করে। তো ম্যামের কাছে এসে ভীষণ উপকার পেয়েছি। বাস্তুর জন্য এসেছিলাম, আমার বাড়ি ম্যামই করে দিয়েছেন বাড়ি। তারপরে ছেলের জন্য এসেছিলাম, ওরটাও ও খুব ভালো আছে, বাড়িটাও আমার হয়ে গেছে। আমি যেমন ম্যামের কাছে এসে উপকার পেয়েছি, আপনারাও একবার এসে দেখেন, 100% ম্যামের কাছে উপকার পাবেনই।